পরমপিতা রাঙা রাতুল চরণে প্রণাম নিবেদন করি। আজ এই প্রভাতে এই সৎসঙ্গে উপস্থিত সকল শ্রদ্ধেষ্ঠ প্রাণ দাদা, শ্রদ্ধা ভক্তিমতী মা প্রতি প্রত্যেকে আমার আন্তরিক শ্রদ্ধা, বিনম্র আনন্দিত জয় গুরু জানাই। মন্ত্রমুগ্ধের মতো ইষ্ট আলোচনা শুনছিলাম, গলার শব্দ বুঝে গেছে, ভাবছি যে কি বলবো। আমার জীবনে পরম পিতার দয়ার কথা বলতে গেলে প্রথমে কিছু প্রশ্ন মনের মধ্যে উকি দেয়। আমি কি তার অসীম দয়া পাবার যোগ্য হয়ে উঠেছি? আমি কি বিন্দু মাত্র তার হয়ে উঠতে পেরেছি? তাকে তৃপ্ত করার জন্য প্রকৃতই তার জন্য কিছু করতে পারছি কি? বুঝতে পারি না, শুধু বুঝি যে তার সেবক হওয়ার ন্যূনতম যোগ্যতাও এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি। কিন্তু আমার মতো এক অভাজনের উপর, আমার পরিবারের উপর তিনি সর্বদাই তার অজস্র দয়া বর্ষণ করে চলেছেন। তা প্রতি মুহূর্তে অনুভব করি। তার অপার করুণা বর্ষণে এমন অনেক ঘটনার বহিঃপ্রকাশ ঘটে, যেগুলোকে আমরা সাধারণ বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারি না, বরং অনুভব করতে পারি। অলক্ষ্যে থাকা প্রিয় পরমের বরাভয় হাতের অমৃত পরশ। আজ এই পূর্ণ ভাদ্র মাসে প্রিয় পরমের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এমন একটি ঘটনার কথা বলি। গত 2024 জুলাই মাস, আমার স্বামী ভীষণ অসুস্থ মানে তাকে প্রথমে তার হজমের সমস্যার জন্য তার ডাক্তার দেখাতে নিয়ে যায় এবং ডাক্তার তাকে বলেন একটু আলট্রাসোনোগ্রাফি করুন, তাহলে আমি সেইভাবে চিকিৎসা করতে পারবো। কেন এত অ্যাসিডিটি হচ্ছে, কেন যা কিছুই খাচ্ছেন হজম হচ্ছে না, এই সমস্যাটা কেন? সারাদিন ঠিক থাকলেও সন্ধ্যের পর থেকে খুব অসুবিধা হচ্ছে। তো সেই কারণেই তাকে একটি মেডিসিন ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাওয়া হয়। তারপরে ওখান থেকে আমরা গ্যাস্ট্রোতে দেখাবো, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তো যখন দেখানোর জন্য নিয়ে যায় তখন তিনি আলট্রাসোনোগ্রাফি করতে বলেন। আলট্রাসোনোগ্রাফি করার পরই দেখা যায় যে তার অনেক স্টোন জমেছে, গল ব্লাডারে স্টোন জমেছে এবং একটি স্টোনেরই মাপ বোঝা যাচ্ছে, সেই স্টোনটা এত বড় তার ব্যাক ফুটের ছবিটা আসছে না। তো সেই স্টোনটার মাপটা দেখে তিনি ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন যে আপনার পেটে কোনো রকম যন্ত্রণা হয় না? বলছে না, আমার কখনো কোনোদিন কোনোভাবেই পেটে যন্ত্রণা হয়নি। বলছে আপনি ঠিক করে বলুন, এত বড় স্টোন যার পেটে আছে তার যন্ত্রণা হয় না মানে সে মিথ্যে কথা বলছে। বলছে আমি সত্যি বলছি, আমার শুধুই খাবারের হজমের সমস্যা হয়, একটা বমি বমি ভাব থাকে, কিন্তু আমার আজ পর্যন্ত, দেখুন আমার স্ত্রী তো আমার সাথে সবসময় থাকে, ওকে জিজ্ঞাসা করুন, আমি কোনো দিনও পেটে এতটুকু ব্যথা এতটুকু যন্ত্রণার কথা বাড়িতে কখনো উল্লেখ করিনি। আর আমার হয় না। বলছে হয়তো আপনি ইগনোর করেন, ব্যথা হচ্ছে ঠিক আছে বাদ দাও, ও কাজ করে যাচ্ছে। বলছে না, আমি কিন্তু ভীষণ মানে সফট মানুষ, আমার খুব অল্পতেই আমি ভেঙে পড়ি। তখন তিনি সমস্ত কিছু দেখে বাকি আদার্স অনেক কিছু রিপোর্ট করতে দিলেন। তো সেই সমস্ত পরীক্ষা বললেন যে আপনাকে কিন্তু ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, এত বড় একটা পাথর, সেটা খুব তাড়াতাড়ি না বার করে ফেললে আরো অন্যরকম সমস্যা হতে পারবে, বা এছাড়াও আরো কতটা কি আছে সেটা এই ছবিটাই পরিষ্কার নয়, একটা স্ক্যান করাতে হবে। কলকাতা মেডিকেল কলেজে আমাদেরই এক গুরু ভাই, আমার ভাই সে মন্দিরে দায়িত্ব রয়েছে, তো সে আমাকে বলছে দিদি এত রিপোর্ট তুমি কেন বাইরে থেকে করাবে, তুমি মেডিকেলে ডাক্তার দেখাই, মেডিকেলে ডাক্তার দেখিয়ে ওখানে সমস্ত টেস্টগুলো করিয়ে দিই, তাহলে তোমার খরচাটাও অনেকটা কম হবে। এই তো প্রায় 40-42 হাজার টাকার খরচা রয়েছে, এত টাকা খরচা করো না, কারণ ফার্দার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের ক্ষেত্রেও তো কাজে লাগতে পারে টাকাটা। তো আমি ভাবলাম যে হ্যাঁ, সে তো যুক্তিযুক্ত কথা বললো। তো সেইখানে আমরা মেডিকেল কলেজে সেই সমস্ত কিছু টেস্ট করানোর জন্য তখন তাকে নিয়ে গেলাম। যখন নিয়ে যাচ্ছি তখন অলরেডি আমার হাজবেন্ডের হাত পায়ে ঝিনঝিন ধরা শুরু হয়ে গেছে এবং অবশ হতে শুরু করেছে। তো এরকম অবস্থায় তাকে নিয়ে যায়, গাড়ি করে নিয়ে যায়, সেখানে সমস্ত রকম পরীক্ষা করানো হয়। তো তার হাতে পায়ে এরকম অবশ হয়ে যাচ্ছে বলে ওই ভাইটি বলে কি যে দিদি তাহলে এসেছো যখন, এখানে একটা গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের ডাক্তারও দেখিয়ে নি আর একটা নার্ভের ডাক্তারও দেখিয়ে নি, আমি টিকিট করে রাখছি, আজকে দুজন ডাক্তারই বসেছেন। তো যথারীতি সেই সমস্ত ডাক্তারদের দেখানো হলো। ডাক্তাররা তারা প্রেসক্রাইব করলেন, ওষুধ দিলেন, তারা এবং সমস্ত কিছু সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন এবং ফার্দার ট্রিটমেন্টের কথা বলেন, তারা অপারেশনের জন্য ওখানে সুন্দর ব্যবস্থা করে দেবেন, সব কিছু সেখানে ডিসকাস হয়ে গেল। আমি ডিটেলসে বলছি না, সময় যেহেতু কম। তো সেখানে সবকিছু করে যখন হাজবেন্ডকে বাড়ি ফিরে নিয়ে আসছি, তখন আমার হাজবেন্ড শুধু আমাকে একটা কথা বলছে,
আমি কোনোদিনও তোমাকে সরকারি হসপিটালে কখনো দেখাইনি, আর তুমি আমাকে সরকারি হসপিটালে অপারেশন করাবে? আমার মনে খারাপ লাগলো, তো আমি এসে ঠাকুরের কাছে আহ, নিবেদন করছি, সন্ধে দেখিয়ে ঠাকুর ভোগ লাগিয়ে ঠাকুরকে বলছি, ঠাকুর তোমার যা ইচ্ছা, তোমার যা মঙ্গল ইচ্ছে তুমি তাই পূরণ করো। আমি জানি না ওর জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু তুমি তো জানো ওর জন্য কি ভালো, আমাকে শুধু তুমি পথ দেখিও। পরের দিন সকালে আমার ছেলের ইনজেকশন রয়েছে, তার যে প্রাইভেট ডাক্তারকে দেখাতে নিয়ে যাওয়া হয় বালিগঞ্জে, ওখানে দেখাতে নিয়ে যাব। হঠাৎ সকাল 6:30টার সময় আমি উঠে বসে প্রার্থনা টার্থনা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের একটু বই পড়ি। ঠাকুরের জীবন দর্শনের বিভিন্ন রকম। তো এইরকম বই পড়ছি, তখন ডাক্তারবাবু নিজে ফোন করেছেন, অর্পিতা তুমি কি আজকে আসছো তোমার ছেলে নিয়ে? আমি বললাম আগে যাচ্ছি না। তখন আমার হাজবেন্ডের নাম ধরে বলছেন, গৌতম কি আসছে সঙ্গে? আমি বললাম আগে না, ওর শরীরটা খুব একটা ভালো না, আজকে আমি একাই যাবো ছেলে নিয়ে। বলছে দেখো না, ওর সাথে আমার অনেকদিন দেখা হয় না, তা তুমি চেষ্টা করো ওকে সঙ্গে করে নিয়ে আসা। তো এর তো ভীষণ শরীরটা খারাপ, এ সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হাত পা ঝিনঝিন করছে, মাথা টলছে, অলরেডি নার্ভের ডাক্তারের ওষুধ খেয়ে আরো তার ঘুম ঘুম ভাব, সে কি করে যাবে? তো আমি যখন তাকে বলছি, সে ভীষণ রাগ করছে যে আমি এই শরীর নিয়ে কি করে যাব। তারপরেও ভাবছে যে আমি একা ছেলেকে নিয়ে কি করে যাব, তো সে আমার সাথে গেছেন। ওই যে তার ডাক, ওই যে ডাক্তারবাবু ফোন করলেন, আমরা গেলাম। যখন তার সাথে ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তারবাবুর সাথে কথা বলছি, ডাক্তারবাবু বললেন খবরদার, খবরদার ওখানে তুমি কিচ্ছু করো না, আর এই প্রেসক্রিপশনের আর একটা ওষুধ আর খাবে না। আমি ডাক্তারের ঠিকানা দিয়ে দিচ্ছি, সেখানে যাও, সেখানে কথা বলো, সেখানে সমস্ত কিছু আমার মনে হয় যে তিনি তোমাদের সবটাই ঠিক পথ দেখাবেন। এবং পরবর্তীতে উনি যেই ডাক্তারটিকে পাঠিয়েছিলেন তার কাছে যাওয়া, তিনি আর তার সাথে কথা বলা, তার কাউন্সিলিং এবং তার পরবর্তী তার হাতে অপারেশন, এত সুন্দরভাবে সমস্ত কিছু পার্ট বাই পার্ট হয়ে গেল। এবং 24 ঘন্টার মধ্যে, তার অপারেশন হওয়ার 24 ঘন্টার মধ্যে আমার স্বামী সুস্থ শরীরে নিজে বলছেন যে আমি বাড়ি চলে যাব, আমি এই এত কেবিনের মধ্যে এত আইসিইউ পেশেন্ট রয়েছে, এত মেশিনের আওয়াজ আমি সহ্য করতে পারছি না, আমাকে বাড়ি নিয়ে চলো। ডাক্তারবাবু বলছেন আমি একটা সাধারণ মানুষকে অসুস্থ বলে বা এখানে আটকে রাখতে পারি, কিন্তু একজন শিল্পী সত্তাকে, তাকে কিন্তু আমি এই কেবিনের ভেতরে আটকে রাখতে পারি না। অর্পিতা তুমি তাকে বাড়ি নিয়ে চলে যাও, বাড়িতে গেলে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবং ইভেন সেই 24 ঘন্টার মধ্যে তাকে যখন আমি বাড়ি নিয়ে চলে আসি, সে একদম সম্পূর্ণরূপে সুস্থ মানুষ। যারা তার সাথে দেখা করতে আসছে তারা অবাক হয়ে যাচ্ছে যে অত বড় একটা অপারেশন হয়েছে, একটা মেজর অপারেশন হয়েছে, সেই অপারেশনে সে কি করে সুস্থ। তো তার প্রতি যদি আমরা নির্ভরশীল হই না, তিনি ঠিক আমাদেরকে একটা সময়ে সচেতন করেন। আগে মা, একদম আমি শেষ করছি, যে আমাদের শুধু তার উপরে নির্ভর করে এগিয়ে যেতে হবে। পরম পিতার দয়ায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা রাখি। জয় গুরু।